আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এখন এই সেন্টেন্সগুলোকে কারেক্ট অর্ডারে রিঅ্যারেঞ্জ করে দেখাবো। তো বেশ সঙ্গেই থাকুন। তো আমাদের এই যে সেন্টেন্সগুলো, যে এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2025 সালে আসছে। তো আমি এখন এগুলোকে কারেক্ট অর্ডারে রিঅ্যারেঞ্জ করব। তো ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে ক্লু খুঁজে বের করতে হবে যে এই যে আমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এটা একটা মূলত স্টোরি, একটা স্টোরিতে সাজাতে হবে, একটা গল্প আকারে সাজাতে হবে। তো আমাদেরকে প্রথমেই যে মেইন ক্লু সেটা কিন্তু বাইর করতে হবে যে কাকে নিয়ে মূলত গল্পটা। তো ভিউয়ার্স, এখানে যদি আপনারা দেখেন যে সুকুমার রায় কথাটা আছে এখানে দুইটা সেন্টেন্সের মধ্যে, তো মূলত সুকুমার রায়কে নিয়েই কিন্তু মূলত এই সেন্টেন্সগুলো। তো ভিউয়ার্স, আমরা দেখি এই দুইটার একটা হবে আমাদের, যে কোনো দুইটা, এই দুইটা সেন্টেন্সের যে কোনো একটা সেন্টেন্স আমাদের কি স্টার্টিং সেন্টেন্স হবে। যেমন সুকুমার রায় এ ফেমাস চিলড্রেন্স রাইটার, মানে শিশু সাহিত্যিক, একজন বিখ্যাত শিশু সাহিত্যিক, ওয়াজ বোর্ন, জন্মগ্রহণ করলেন কলকাতাতে, এবং 1987 সালে জন্মগ্রহণ করলেন। তো ভিউয়ার্স, এইখানেই কিন্তু আমার কাছে এটাই মনে হচ্ছে। আরেকটা সেন্টেন্স আছে, সুকুমার রায় পাস্ট এ ওয়ে ইন 1923, মানে 1923 সালে ইন কলকাতা ইন্ডিয়ার কলকাতাতে কি ফার্স্টে মারা গেলেন সুকুমার রায়। তো এইখানে কিন্তু মারা গেলেন, তো একবারে শেষের ঘটনা। তো তাহলে আমাদের এটাই হবে একেবারে কি স্টার্টিং সেন্টেন্স। তাহলে এটাকে আমরা এ দিয়ে দিলাম, এটাই হবে এতে, যে সুকুমার রায় ফেমাস চিলড্রেন রাইটার। ওকে, তারপরে কি কোন ঘটনা আসবে? তিনি একজন শিশু সাহিত্যিক, এবং তার জন্ম নিয়ে আসা হয়েছে এখানে। তারপর তিনি জন্মগ্রহণ করলেন, এটা আসলো। তারপরে আমরা দেখব যে তার শিক্ষা জীবন, এই সকল বিষয়গুলো আসবে। তারপর তার পারিবারিক অবস্থান, যদি তার পারিবারিক অবস্থা থাকে তাহলে সেটা আসবে। তারপরে আসবে যে শিক্ষা জীবন। তো ভিউয়ার্স, এইখানে একটা সেন্টেন্স আছে, আমরা দেখেছি হিজ ফ্যামিলি ওয়াজ অরিজিনালি ফ্রম মাসুয়া ইন ময়মনসিংহ, মানে তার পরিবারটা মূলত কি কোথায়, ময়মনসিংহের, মানে তাদের পরিবারটা মূলত ময়মনসিংহ অঞ্চলের, সেটাই এখানে বোঝানো হচ্ছে। তো আমরা এইটাকে দিয়ে দেব বি। এখানে কিন্তু তার পারিবারিক অবস্থা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তারপরে আসবে তার যে পারিবারিক অবস্থার পরে তারপরে তার শিক্ষা জীবনের কথা আসবে। তো উনি যেহেতু হাইলি এডুকেটেড পারসন, ওনার বিভিন্ন ধাপের পড়ালেখা আছে। ভিউয়ার্স, এখানে আমরা দেখি যে উনি হি ডিড হিজ বিএসসি ইন কেমিস্ট্রির উপরে বিএসসি পাস করলেন উনি প্রেসিডেন্সি কলেজ থেকে 1911 সালে। তো যেহেতু বিএসসির আগে অবশ্যই তারা আরো পড়াশোনা আছে আমাদের, সেগুলো আমরা একটু দেখবো। যেমন এইখানে আছে হি ফার্স্ট দ্য এন্ট্রান্স এক্সাম, মানে আমরা যেটাকে মেট্রিক বলি বা এসএসসি বলি, এইটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম ফ্রম সিটি স্কুলের কথা উল্লেখ আছে। তাহলে কলেজের আগে অবশ্যই কি আসবে, আমাদের এই স্কুলে আসবে। তাহলে আমাদের এখানে সিতে কিন্তু এটা হবে, আগে সি, তার আগে স্কুলের কথা আসবে। তারপরে আমরা দেখতে পারি যে হি ডিড বিএসসি, তারপরে হচ্ছে বিএসসি কমপ্লিট করলো কেমিস্ট্রির উপরে, কেমিস্ট্রিতে ফ্রম প্রেসিডেন্সি কলেজ, এইটা আসবে তারপরে আমাদের ডিতে। তো তাহলে আমাদের এখানে কি গ্রাজুয়েশন চলে গেল, যেটা আমরা দেখলাম যে কি বিএসসি। তারপরে আমরা দেখি যে, তো ভিউয়ার্স, এখানে আমরা ডিতে এটা দেখলাম। তো এখানে আমরা দেখি যে এখানে তাছাড়া এখানে আরেকটা সেন্টেন্স আছে ভিউয়ার্স, এখানে একটু আমরা দেখবো। তো ভিউয়ার্স, এই ধরনের আসলে একটু বলে নেই, এই ধরনের রিঅ্যারেঞ্জ করতে গেলে এক ধাপে কিন্তু একবারে কিন্তু এগুলো কমপ্লিট হবে না, একটু উলটপালট হবেই। তো সেটা মাথায় রেখে আমাদের করতে হবে যে, আচ্ছা, হি দেন ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ফটোগ্রাফি অ্যান্ড প্রিন্টিং টেকনোলজি। তারপরে সে চলে গেল কি কলকাতাতে, যেহেতু এটা করলেন। এখানে দেখি যে প্রেসিডেন্সি কলেজে 1911 সালে কি করলো, বিএসসি কমপ্লিট করলো। তারপরে তিনি চলে গেলেন কোথায়, ফটোগ্রাফি এবং প্রিন্টিং টেকনোলজির উপরে পড়াশোনা করতে, কোথায়, ইংল্যান্ডে চলে গেলেন। তাহলে তারপরে কিন্তু এইটা আসবে। তো এইটা আবার নিয়ম অনুযায়ী যে 1911 পরে 1913 সালে ওনার হায়ার যে ডিগ্রি, উচ্চতর ডিগ্রির জন্য তিনি চলে গেলেন। তো তারপরে কিন্তু এটা আসবে। আচ্ছা, তো এটা আসবে আমাদের ডিইতে। তাহলে ইংল্যান্ড চলে গেলেন, এবং ইংল্যান্ড থেকে ফিরে, যে রিটার্নিং হোম ফ্রম ইংল্যান্ড ইন 1913 সালে ফিরে, হি টুক ওভার হিজ ফাদার্স এন্টারপ্রাইজ আফটার হিজ ফাদার্স ডেথ। ভিউয়ার্স, আমাদের পরবর্তী যে সেন্টেন্সটি হবে সেটা হলো যে আমাদের এই ইংল্যান্ড থেকে ফিরে আসার ঘটনাটা, এবং এখানে লেখা আছে যে হি টুক ওভার মানে মূলত দায়িত্ব নেওয়া, হিজ ফাদার্স এন্টারপ্রাইজ বলতে এখানে বিজনেসের কথা বলা আছে, ব্যবসার দায়িত্ব। আফটার হিজ ফাদার্স ডেথ, তার পিতার মৃত্যুর পরে সে কি দায়িত্ব নিল। 1913 সালে ইংল্যান্ড থেকে ফিরে কি তার পিতার ব্যবসার দায়িত্ব নিল। তাহলে আমাদের এইটা চলে আসবে, আমাদের এফএ এটা চলে আসবে। তারপরে আমাদের এখানে আর মাত্র এখানে দুইটা সেন্টেন্স বাকি আছে। তো এই যে পাস্ট এ ওয়ে, ভিউয়ার্স, এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি, মৃত্যুর ঘটনাটা কিন্তু সবার শেষে আসবে। তাহলে আমাদের বাকি আছে কি এখানে এই সেন্টেন্সটা, যেমন হিজ প্রমিনেন্ট রাইটিংস, তার মানে উল্লেখযোগ্য কিছু লেখা আছে, যেমন আবল তাবল, আর ওই যে হা, এখানে আছে পাগলা দাসু, এখানে আছে, তারপর আছে বহুরূপী। তো এই সেন্টেন্সটা আসবে আমাদের তারপরে। তাহলে আমাদের এইখানে কোনটা আছে, অ্যাপের পরে জিতে এইটা আসবে। তারপরে আমাদের বাকি আছে এই যে অনলি এটা পাস্ট ডে ওয়ে, সবার শেষে এটা সবসময় আসবে। যদি কোনো ব্যক্তির ঘটনা হয় তাহলে অবশ্যই এটা এই কয়েকটা সিকোয়েন্স যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি রিঅ্যারেঞ্জ সলভ করতে পারবো।
তাহলে এইটা আসবে GH7। তো এবার আমরা এগুলোকে লিখে ফেলি যে প্রথম কোনটা আসলো আমাদের, A তে আসলো C, তারপরে আমাদের B তে আসলো কি, B তে আসলো F, ওকে। তারপরে আমরা দেখি C তে কি আসলো, C তে আসলো G, তারপরে আসলো D, D তে কি আসলো B, মানে এই যে ডিটা হচ্ছে মূলত এই যে B। তারপরে আমরা দেখি ডির পরে ই তে কি আসলো, ই তে আসছে আমাদের D। তারপরে আমরা দেখি এখানে বির পর, আচ্ছা তারপরে এফ এ আসছে A। তারপরে আমরা দেখি জি কোনটা, জি তে আসছে H, ওকে। তারপরে আমরা দেখি সর্বশেষ যেটা, এটা আমাদের H, সর্বশেষ যেটা এটা আমাদের এই যে H এ আসছে আমাদের এখানে ই। তো ভিউয়ার্স এটা মিলে গেল। তো আশা করি ভিউয়ার্স এভাবে এই সকল বিষয়গুলো চিন্তা করে যদি আপনারা সলভ করেন, আশা করি খুব সহজেই সমাধান করতে পারবেন। তবে এগুলি এক ধাপে হবে না, একবারে হবে না। প্রথমে আমরা যে সিকোয়েন্সটা, যে সিরিয়ালটা তৈরি করা হবে, এটা অনেক সময় দুই একবার উলটপালট হইতে পারে, তো এটা কোনো বিষয় না। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।